গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমার মুখ পুরো ছাড়খাড় হয়ে গেছে, পুরো প্লেন হয়ে গেছে সব কিছু, টান টান উঠছে, পুরো র্যাশ বেরিয়ে গেছে। আমার দেখছি কী হয়ে গেছে, দেখা তো কেমন লাগে একটা, যেন কী যে আমার বডির মধ্যে হচ্ছে ভগবান জানে। যাই হোক, চলো ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আমার হাজব্যান্ড এই জাস্ট বেরোলো, তো ভাবলাম চলো এখন ইন্ট্রো দিই। সকাল থেকে কাজবাজি করছিলাম। আজকে রান্না করেছি জাস্ট আমার হাজব্যান্ডের জন্য ডাল ভাত, আলু ভাতে, উচ্ছে ভাজা, অমলেট এইসব করে দিয়েছি। আর ব্রেকফাস্টে খালি জাস্ট পরোটা করেছি। আর গতকালে সকালবেলা যে তরকারিটা বানিয়েছিলাম, ছোলা ডালের আলু দিয়ে তরকারি, অসাধারণ হয়েছে, অসাধারণ। তো দারুণ হয়েছে খেতে, কি বলবো। তো আমার হাজব্যান্ডও বলছে দারুণ হয়েছে খেতে। তো ভালো লাগলো জিনিসটা। তো এটা রেখে দিয়েছিলাম, অল্প উনি খেয়ে গেল, আর অল্পটুকুনে আমার আছে, জাস্ট অল্প হলেই হয়ে যাবে আমার, চা দিয়ে খাবো তো। আর এই আর কি। আর আমার জন্য অল্প বিরিয়ানি আছে, তো দুপুরবেলায় খাবো। আর ঘরে ছাড়া হয়ে গেছে, বেড ঠিক করা হয়েছে। গতকাল বেড কভার চেঞ্জ করেছিলাম, পিলো কভার নতুন লাগিয়েছি, কারণ পিলো কভারের অবস্থা প্রচুর খারাপ, সেই জন্য। আর পিলো কভার কিনতে হবে, মিশো থেকে কিনবো। অনেকগুলো দেখে রেখেছি, দেখি কবে কিনি, এই আর কি। তো চলো বাজার যাব, এই তো দই বানাবো ভাবছি আজকে, বুঝেছো তো। দুধ কিনে নিয়ে আসবো, দই নিয়ে আসতে হবে, টক দই টই এসব। আর তোমার কী বলে, দেখি বাজারের দিকে যদি যেতে পারি তো যাবো, একটু কাঁকরোল নিয়ে আসবো। কাঁকরোল ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগে, নিরামিষ রান্না হবে, আর কাঁকরোল ভাজা অসাধারণ লাগে খেতে। তার মধ্যে আচার টাচার দিয়েও দারুণ লাগে খেতে। আমি বলছি আর ফিল করছি। যাই হোক, চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। কে কিনে তোমাদের সাথে শেয়ার করে সাথে থাকবো। আর আমার ওখানে প্রতিটা গাছ আমার হাজব্যান্ড ছাদে নিয়ে চলে গেছে, একটাও কোনো গাছ নেই ওখানটায়। কারণ আমাদের গ্রিল নিয়ে কী বলে ওটাকে জানি না, তো ওটা পুরো ড্যামেজ হয়ে গেছে। তো ওটাকে যতক্ষণ না সারাবো ততক্ষণ গাছ ফাছ কিছু রাখতে পারবো না। ওখানটা পুরো জং লেগে পুরো মরচে ধরে একদম কী হয়ে গেছে, মানে এই পড়ে যাবে উপর থেকে, মানে ভারী জিনিস পড়লে কারোর আঘাত লাগলে। তো সে ভয়তে ছাদের মধ্যে সব কিছু দিয়ে এসেছি, সকালেই জল দিয়ে এসেছি। দেখি আমি যদি বাড়িতে বিকেলবেলা যাবো, নাহলে রাত্রে যখন ছাদে হাঁটাহাঁটি করতে যাবো তখন জল দিয়ে আসবো, এই আর কি। তো চলো ব্রেকফাস্টটা সারিয়ে দিন, বাজারে যাই, ঠিক আছে। তার আর অনেক কটা বাসন হয়েছিলো, এক গাদা বাসন বেরিয়েছিলো, ওইগুলো ধুয়েছি। ফের আবার বাসন ধুতে হবে। রান্নাবান্না মানে কম থাকে, বাট এত বাসন বেরোয় না, কি বলবো। হ্যাঁ, তো আবার খেয়ে দিয়ে অনেকগুলো বাসন বেরোবে, সেগুলো ধুতে হবে। তো এই আর কি। গ্যাসটা তেমন কিছু ক্লিন করার নেই, জাস্ট একটু ওয়াইপ করে নিলেই হয়ে যাবে। তো চলো ব্রেকফাস্টটা সারি। আর কী খাচ্ছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে, বলে দিচ্ছি তো কী। তো এই হলো আমার ব্রেকফাস্ট, দেখতেই পারছো। আর বললাম না কিছু, চলো খাওয়া যাক। বাজার থেকে চলে এসেছি, এই 5 মিনিট হলো এসেছি। ডিম নিয়ে এসেছি, এটা রেগুলার লাগে আমার, খালি টুইসডে আর থার্সডে বাদ দিই। এটা অনেকগুলো লজেন্স নিচ্ছে, মিন্টো খেয়ে দিয়ে না কিছু খেতে ইচ্ছে করে আমার, বুঝেছো, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর এই জায়গাটা মুখে দিলে ভালো লাগে, সেই জন্য নিয়েছি। আর এখানে এই যে দই বানানোর জন্য দুধ নিয়েছি। বাবা উঠে পড়ে গেল। দেখা যাক কি হয়। ভেবেছিলাম মাটির একটা হাঁড়ি কিনবো, তা ভুলে গেছি আমি। বাজার থেকে চলে এসেছি, তারপর মনে পড়েছে অর্ধেক লাগছে, থাকবে। আর বাজারে গেলে তো জানো সবজি না হলে হয় না। তরকারির জন্য সবজি ছিল না, তো সবজি নিয়েছি, ওই ঝিঙে নিয়েছি। আর আগামীকালের জন্য কলমি শাক নিয়েছি। এটাকে এখন কেটে রেখে দেবো, কারণ আগামীকাল করতে গেলে লেট হয়ে যাবে সকালবেলা, বুঝেছো। কুটতে বসলে টাইম লেগে যায়। আবার আগামীকাল আরও তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার একদম পুজো করে যাবে, তো সেই জন্য। আর এখানে নিচে যে কাঁকড় আর টমেটো। এখন তো সবজির দাম কম আছে, আর যা এখন যুদ্ধ বেঁধেছে, তেলের দাম বাড়লে তো তোমার জিনিসপত্রের দাম বাড়বেই, কী যে হবে ভগবান জানে। আর এই যে এটা লুটে মাছ নিয়েছি, বুধবারে খাবো আমি, ইচ্ছে করছিল লুটে মাছ খেতে, কি তো ওই জন্য নিয়ে এসছি গে। এখন লুটের মাছের দামের কী সব বকছি, লুটে মাছের দাম প্রচুর হয়ে গেছে, কেন কি জানি, আগে এত দাম ছিল না। আর এখন লুটে মাছ, আমি যে দোকানে কিনছিলাম তো ওখানে
আমি সবার ফার্স্ট গেছি, তো ওর দোকানেই ভিড়, মানে ওনার দোকানেই ভিড় হচ্ছিলো, একটু মোটা মোটা লোটে ওনার কাছে ছিল, আর সবার কাছে না মানে কেমন কেমন টাইপের ছিল। তো আমরা যখন গেছি তো 70 টাকা হাফ কেজি বলছিল। তারপর আমরা নিতে নিতে একজন তো মানে মোটা মোটা বেছে নিয়েছে, তো বলছে ওনাকে না না এমনি হবে না, এমনি হবে না, মানে এমনি করে তুলে নিতে হবে। তো উনি জোর জোর করে নিল। তারপর আমি বললাম আমাকে 300 মতো দাও। আমি কারণ একা খাবো, তো সেই জন্য, আমার হাজব্যান্ড তো খায় না। তা আমিও 2-4টে মতো তুললাম। আর একজন এসছে, উনি জিজ্ঞাসা করছে এসে, ওনাকে বলছে 80 টাকা হাফ কেজি, মানে সঙ্গে সঙ্গে দাম বেড়ে গেছে, ভিড় বেড়ে গেছে বলে লোটে মাছের। কী অবস্থা বলো, আমার হাসি লাগছিল ওখানটা দাঁড়িয়ে। আর পাশের জন 50 টাকায় দিচ্ছে, তাও কেউ নিচ্ছে না, কারণ ওনার কাছে ছোটো ছোটো ছিল। কী অবস্থা। যাই হোক, চলো এই বাজার এগুলো দৌড়াদৌড়ি করি, শাকটা কাটি, কেটে ঘরটা মুছবো, স্নান করব, পুজো করব, বুঝলে। তো ভাবছি মাথা ঘষবো কি ঘষবো না, ঘষেই নি। মাথায় না এই ময়লা জমে গেলে তোমার হেয়ার ফল তো হচ্ছে, আরও হতে লাগে। আমার সাদা চুল বেরোতে লেগে গেছে, দেখতে পারছো। আর এখানে যেন ক্যারক্যারানি বন্ধ হয় না সারা জীবন। আর দইটা দেখি বেলার দিকে বানাবো, কারণ ওটা কনস্ট্যান্ট নাড়াতে থাকতে হবে, তো তো এখন করবো না। টাটা। গুড আফটারনুন গাইজ। তো এখন এখন কটা বাজে, 2টো বেজে গেছে। আর এই যে পুজো দিয়ে দিয়েছি, আর এই যে সবজি যে কটা নিয়েছিল ধুয়ে রেখে দিয়েছি ওখানটায়। আর শাক তো দেখলে কেটে রেখেছি, শাক কেটে রেখেছি, মাছটা ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আচারটা দিয়েছি, এখন স্পেস পাবো জিনিসপত্র দেওয়ার। বাট আমার ফুলের জন্য মন খারাপ হচ্ছে, আমার ভালো লাগছে না। আর এই যে বিরিয়ানি বার করে রেখেছি, পরে খাবো। আগে বসে বসে ভিডিও এডিট করি, যতক্ষণ আমি মুখে লাগিয়েছি। প্রতিদিন ভাবি যে আমি কী বলে তাড়াতাড়ি ভিডিও এডিট করবো, লেট হয়ে যাচ্ছে, সকালবেলা হয় না, কাজ বাজ করতে করতে না হয়ে ওঠে না। টাইম পাই একমাত্রই খাওয়ার টাইমে, তখনই ফোন ঘাঁটি। আর দিন যদি কাজ বাজ করতে থাকি তো হয়ে গেল। তো আজকে বাইরে এত রোদ কি বলবো, মানে তেতে আছে পুরো রোদ, একদম যেন অসহ্যকর গরম, ভালো লাগছে না। কি হবে গরমের মধ্যে। চলো বসে বসে ভিডিওটি এডিট করে নিই। আমি মুখে ফিটকিরি লাগিয়েছি, তো বললাম তোমাদেরকে কি জানি, মাথা গেছে আমার। তো চলো ফিটকিরিটা শুকাক, কিছুক্ষণ রাখি, 10-15 মিনিট মতো, ততক্ষণ বসে বসে ভিডিওটা এডিট করি যতটা হয়। তারপরে খেয়ে দিয়ে নিয়ে তারপরে দইটা বানাবো, বুঝলে। চলো টাটা। তো এই যে বিরিয়ানিটা গরম করে নিয়েছি, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ আর চিকেন, আলু। তো চলো খাওয়া যাক। বাসি বিরিয়ানি দারুণ লাগে খেতে, কার কার ভালো লাগে, আমার তো জাস্ট দারুণ লাগে। তো চলো খাওয়া যাক। 3টে বেজে গেছে আর ভিডিও এডিট হয়ে গেছে, জাস্ট আপলোডে দেবো। তো চলো খাওয়া যাক।
গুড ইভিনিং গাইস। তো এখন ঘুরোতে 1:45 বাজে আর আমি রুটি করে নিয়েছি, খাটে তোলে রেখে দিয়েছি। করার মধ্যে করেছি রুটি, কারণ ডিম ভাজবো। শুধু রুটি করেছি। প্রথমে ভেবেছিলাম কি আলু ভাজা করবো, আর এই যে চিলি চিকেন আছে, অল্প মশলাকে গরম করে দিয়ে দেবো। আর এই যেখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর ডিম ভাজবো, অমলেট করবো। তো সেই জন্য পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড আসবে তো গরম গরম খাবো, ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না। আর আমার দেখো গরমে চোটে মুখে কী সব বেরিয়ে গেছে, কী দশা হয়ে গেছে আমার ফেসে। তো চলো, বিকেল দিয়ে কোনো কিছু শেয়ার করলাম না, ভালো লাগছিলো না, ভাবলাম আগে ভিডিওটা এমনি যাক। আর বাইরে কোথায় জাগরণ হচ্ছে, শনিবার পুজো হয়েছিল, ও দিয়ে কোথায় জাগরণ হচ্ছে। চোখ জ্বালা করছে আমার পুরো। পেঁয়াজটা কেটে এত ঝাঁজ পেঁয়াজগুলোর, ফেসটার অবস্থা দেখছো কেমনি দানা বেরিয়ে কি হয়েছে। ওই জায়গাটা পুরো অনেকগুলো দানা হয়েছে। আমার হাজবেন্ড কখন আসবে কি জানি, লেট হচ্ছে আজকে। এই কভারটা পরানো হয়নি, এর কভারটা পরাতে এত অসুবিধা হয় কি বলবো। চলো কথা বলবো না, অনেক ইয়ে হচ্ছে, গান টান হচ্ছে তো। টাটা।